এই যে যাদবপুর লোকসভা 1 জুন ভোট, সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম খান, আপনি কাকে দেখতে চান? ভাইজান দেখছে। এর আগে যে মিমি চক্রবর্তী ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রে, সুযোগ সুবিধা কাজ করেছে? সে করুক না করুক বাবা, সে দেখার দরকার নেই। তাহলে এই সামনে যে লোকসভা কাকে দেখতে চাও, ভাইজানকে না? ভাইজানকে। ভাইজানকে। হ্যাঁ। যাদবপুর লোকসভায় আইএসএফ এর নূর আলম খান, সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য, আপনি কাকে দেখতে চান? আমি ভাইজানকে চাই। ভাইজানকে চান? ভাইকে ভাইজান ছাড়া আমরা কাউকে চাই না। আর এর আগে যে প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী, এলাকায় দেখা যেত? না, আমরা আজ পর্যন্ত চোখে দেখিনি। আমরা ভাইজানকে দেখি, ভাইজানকেই ভালোবাসি, ওকেই ভোট দেবো। মিমি চক্রবর্তী ভাঙড়ে দেখা যেত? না। যাদবপুর কেন্দ্রে দেখেছে কোনোদিন? না, দেখিনি আজ পর্যন্ত। কোনো উন্নয়ন করেছে? না না না, কিচ্ছু করিনি আজ পর্যন্ত, দেখিনি। ভোটের সময় কি এসেছিল? না। ভোটের সময় আসেনি? না। আপনারা আগে কি ভোট দিতেন? টিএমসি তে? আগে টিএমসিতে দিতাম। টিএমসি করে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? না, আজ পর্যন্ত কিছু পাইনি। এখন ভাইজানকে ভালোবাসি, ভাইজানকে দেবো, তাছাড়া কাউকে। ঘর দিয়েছে? ঘর তো দূরের কথা, একটা 500 টাকা দেয় না ঘর। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় কতটা উন্নয়ন করেছে? কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, এই পর্যন্ত কিচ্ছু করিনি আজ পর্যন্ত। সোনপুর থেকে হাতিছড়া 6 লাইন পর্যন্ত যে ডবল রাস্তা বলেছিল, করেছে কি? না, এখন সেই এড়া রাস্তা পড়ে রয়েছে, আজ পর্যন্ত কিচ্ছু করিনি। কারণ ভোটের সময় বলেছিল মঞ্চে যে রাস্তা করে দেবো, চাকরির ব্যবস্থা করব, করেছে ওসব? না, কিচ্ছু করিনি। আপনাদের ভাঙড়ে 2021 সালে ভাইজান জিতেছে, জেতার পরে কাজ হয়েছে একটু মনে হয়? হ্যাঁ, ভালো হয়েছে, রাস্তাঘাটও করেছে ভাইজান, অনেক উন্নতি হয়েছে। লাইট লাগিয়েছে? লাইট লাগিয়েছে, তোমার লাইট লাগিয়েছে, মাথায় 4টে করে লাইট, খুঁটিতে 4টে করে ইয়ে দিয়েছে, লাইট দিয়েছে, সব জায়গায় লাইট। ভোটের সময় বলেছিল নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ে জিতে হসপিটাল করে দেবো, বড় হসপিটাল করে দিয়েছে? জায়গা আজ পর্যন্ত হয়নি, বা মানে করতে পারিনি, কারণ জায়গা পাইনি। এখন পেয়েছে, তা এতে শাসক দলরা জায়গা দিচ্ছে না, ওরাই ঝামেলা করছে যে করতে দিব না। আপনার কি মনে হয় হসপিটাল হবে? আশা রাখি তো হবে, ভাইজান চেষ্টায় আছে, করে দেবে খুব তাড়াতাড়ি। 2021 সালে ভাইজানকে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, 2001 সালে ভাইজানকে ভোট দিয়েছে। যাদবপুর লোকসভা সামনে 1 জুন ভোট, আইএসএফ এর নূর আলম খান, সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য, আপনি কাকে দেখতে চান? আমি ভাইজানের দেখতে চাই। আপনি ভাইজানকে দেখতে চান? হ্যাঁ, ভাইজানের দেখতে চাই। ভাইজান বলেছিল ভোটে জেতার পরে হসপিটাল করে দেবো, হসপিটাল করে দিয়েছে ভাঙড়ে? হ্যাঁ, না এখন দেয়নি, মনে হয় দেবে এবারে। এর আগে আপনি কি পার্টি করতেন? আগে তৃণমূল করতাম। আপনি আগে কি পার্টি করতেন? তৃণমূল করতাম, তা এখন আর কিচ্ছু দেয় না তৃণমূলীরা। টিএমসি করে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। টিএমসি পার্টি কিছু দিয়েছে? না না, 3 পেটি কিচ্ছু দেয়নি। এখন আমি ভাইজান করি। আপনার কি ভাতা মাতা দিচ্ছে সব ঠিকঠাক? না না, কিচ্ছু দেয় না, বেকার ভাতার টাকা কিচ্ছু দেয় না। আপনি দাবি করছেন বেকার ভাতার টাকা পান না আপনি? না, বেকার ভাতার টাকা পাইনি, দেয় না। নেতাদের জানিয়েছেন? পঞ্চায়েতে জানিয়েছেন? জানিয়েছি, তা লিখে এলে তেমন কিছু হয়নি। কি বলছে লিখে দেওয়ার পরে? ওই বলে হবে, হয়, দেয় না, দেয় না। আপনার বাড়ি দিয়েছে? কিচ্ছু দেয়নি। বাড়ি দেয়নি? না। বাড়ি দেওয়ার কথা বলেছিল ভোটের সময়? বলেছিল দেবো, তা এখন হয়নি। এটা কবে বলেছিল, ভোটের সময় না ভোটের পরে? হ্যাঁ, ভোটের সময়। এই ঘরে বাস করি, দিদি দেবে দেবে করে ঘর দিয়েছে না, তাই এই ঘরে বাস করি, কেউ কিচ্ছু দেয় না, আমার কেউ কিচ্ছু দেয় না। এই দিদি যে 11 বছর ক্ষমতায় আছে দল মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে আপনার কোনো সুযোগ সুবিধা পাননি? না।
কিচ্ছু পাননি? এই ভাইজান শাসক দল টিএমসি। না না কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। ভাইজান ক্ষমতায় এসছে 2021 সালে, ভাঙড়ে বিধায়ক। ভাইজান এসে কিছু পেয়েছেন সুযোগ সুবিধা? ওরা সবই সুবিধা ওকে কর দিচ্ছে দিচ্ছে অল্প অল্প। অল্প অল্প। পরে হবে, এক্ষুনি দেয় না আর কি, পরে হবে দিচ্ছে অল্প অল্প করে আর কি। সব ক্ষমতায় এখন এসছে দিচ্ছে অল্প। বেকার ভাতার টাকা দেয় না, তারপর ঘর দেয় না। এই ঘরটা বাস করে দিয়েছি, কিরম ঘর, কিচ্ছু পাইনি আমি। বেকার ভাতার টাকা দেবে আমারে, এবারে দেবে। বৃদ্ধ ভাতার টাকা কিচ্ছু হয় না। ভাইজানের কাছে আপনি কি কি আশা করছেন? ওই ঘরের আশা করছি আর ওই বেকার ভাতার টাকা। ভাইজানের কাছে, ভাইজানের অপেক্ষায় রয়েছি। ভাইজান আমরা সব করি। আপনি মনে করছেন ভাইজান ক্ষমতায় আসলে সবকিছু দেবে আপনার সুযোগ সুবিধা? আল্লাহ ভরসা হয়তো দেবে, করছি সে আল্লাহ কি করে, এবারে ভোটে দেখা যাক। আপনি কাকে চাইছেন? আমি ভাইজান চাই। ঘর দিয়েও দেবে বলেছিল, তা ঘর ঘর দেবো। এই ভোটের আগে, তা ঘর দেয়নি। তা এখন বলছে, এখন কি এখন তো পাইনি কিচ্ছু, তখন কি হবে আমি বলতে পারবো না। শরীরটা খারাপ, জ্বর তো, শরীর কেমন আছে? শরীরটা আছে আরো, কি বলবো। দিদি 11 বছর এই ভোট দিয়েছি, কিচ্ছু দেয় না, কোনো কিছু পাইনি। তা বলি এবার দেখি কি বলবো, আমার মাথা খারাপ, জ্বর তো। লক্ষ্মীর ভাণ্ডার হয়ে আরও চল যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দেয় না, আমার তো দেয় না। বেকার ভাতার টাকা দেয় না, লক্ষ্মীর ভাণ্ডার দেয় না, কিচ্ছু আমার হয় না। এমনি আমি ওই দিদিরই ভোট দেই, এই আগে এই হয়েছে। আপনি বলতে যাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মী পালাচ্ছে ঘর থেকে? হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এইসব পালাচ্ছে। যাদবপুর লোকসভায় সিপিএম এর সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম খান, আপনি কাকে চান? আমি ভাইজানকে চাই। ভাইজান 2021-এ জিতেছে ভাঙড় বিধানসভা থেকে, জিতে কাজ করেছে ভাঙড়ে। হ্যাঁ, ভাঙড়ে বলেছিল হসপিটাল করবো, ভাইজান করে দিয়েছে? এখন আমি বলতে পারবো না। ভাইজানকে এখন হসপিটালে জায়গা করবে পরে, এখন জায়গা দিচ্ছে না। যাদবপুর লোকসভায় সামনে 1 তারিখে ভোট। সিপিএম এর সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর ভাইজানের প্রার্থী নূর আলম খান, আপনি কাকে চান? ভাইজানের চাই। ভাইজানকে দেখতে চান? এর আগে প্রার্থী ছিল প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী, উনি জিতে এলাকায় এসেছিল? না, এখন আসেনি। এলাকা দেখা যায় তো না? না উনি কাজ করেছেন কোনো এলাকায়? না, ভাইজান এসে ও আসেনি এখনো পর্যন্ত। মিমি চক্রবর্তী দেখতে পাননি এলাকায়? 2021 সালে নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিল ভাঙড়ে হসপিটাল করে দেবো, হসপিটাল করে দিয়েছে ভাঙড়ে? না, দেয়নি। জায়গা দেখেছে, এখন হয়নি। কেন হয়নি? ওই লোক সব দেয় না, না দিলে কি করে করবে। মানে শাসক দলের ভয়তে জায়গা দিচ্ছে না। আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার না, কিছু পাই না আমি। লক্ষ্মীর ভান্ডার পান না? না, কত দিছে। বছর পান না? এই রোজার আগে জমা দিচ্ছে, এখনো পর্যন্ত কিছু পাইনি। কি বলছে? এখন কি বলবে, কিছু বলে না তো। বলছে ঢোকে না তো পয়সা। জিজ্ঞেস করেনি পঞ্চায়েতে? না, পঞ্চায়েত জিজ্ঞেস করিনি। কি বলতে যাচ্ছে না তারা? আমি এখন যাইনি পঞ্চায়েত, জিজ্ঞেস করিনি। যাদবপুর লোকসভা সামনে 1 তারিখে ভোট। সিপিএম এর সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম খান ভাইজানের প্রার্থী, আপনারা কাকে চান? আমরা ভাইজানকে চাই। আপনারা কাকে দেখতে চান? ভাইজানকে। করতে হবে না, ভাইজানকে চাই। যাদবপুর লোকসভা সিপিএম এর সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম খান, আপনারা কাকে দেখতে চান? আমরা নূর আলম খানকে দেখতে চাই। আইএসএফ দেখতে চান? আইএসএফ। প্রাক্তন সংসদ
মিমি চক্রবর্তী যাদবপুরের, উনি এখান থেকে জিতেছেন, ওনাকে এলাকায় দেখা যায় তো? ওই আমরা একবারও চোখই দেখিনি। ভোটের সময় এসেছিল? না, ভোটের সময় আসেনি, কোনোবারও আসেনি, ভোটলে পেলকে। কোনো এলাকায় উন্নয়ন করেছে কি? ওই না, রাস্তাঘাট? দেখাই জানি তার উন্নয়ন করবে কি। যাদবপুর লোকসভা 1 তারিখে ভোট। সিপিএম এর সুজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম খান। আপনারা কাকে চাইছেন? ভাইজান। যাদবপুর লোকসভা সামনে 1 তারিখে ভোট। যাদবপুর লোকসভায় সিপিএম এর সুজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম খান। আপনারা কাকে দেখতে চাইছেন? আমরা ভাইজানকে। প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় কাজ করেছে? না, কোনো কাজ করেনি? না। দেখা যেত এলাকায়? হ্যাঁ, না, আগে দেখা যেত না। আসতো? না, এখন টিএমসি সায়নী ঘোষকে দেখতে চান? ঝানু ঘাসে চোখেই দেখিনি, এবারে এই দেখছি। হ্যাঁ, আমরা বলবো সানু ঘোষের আমরা চাই না, ওকে ভোট দেবো না। আর হচ্ছে গো নাটক করে, সিরিয়াল করে, ওদের আমরা দেখেছি মোবাইলে সব কিছু। আপনি বলতে চাইছেন যে উনি নাটক করছে এখন ভোট নেওয়ার সময়, হ্যাঁ। ভোট নিয়ে পালিয়ে যাবে? ভোট নিয়েও পালিয়ে যাবে। মানে মিমি চক্রবর্তীর মতন পালিয়ে হ্যাঁ, যাবে? মিমে চক্রবর্তীর মতন পালিয়ে যাবে। মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেনি? না, কোনো উন্নয়ন করিনি। আর ভাতা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার অন্যান্য সুযোগ সুবিধা আমরা পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার কোনো কিছু লেই নে, ও সব কিছু বলতে পারবো না।